কোন ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সব কিছু ধ্বংস হয়ে যায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াফুতুহু সালাতুল আসরি, আল্লাযী ইয়াফুতুহু সালাতুল আসরি। আমার নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ হলো ফজর, 2 ওয়াক্ত নামাজ হলো যোহর, 3 ওয়াক্ত নামাজ হলো আসর, 4 ওয়াক্ত নামাজ হলো মাগরিব, 5 ওয়াক্ত নামাজ হলো ইশা। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ হলো আসরের নামাজ। আসরের নামাজের এত দাম, এত দাম, এত দাম। নবীজি আসরের নামাজের কথা বলছেন। নবীজি বলেন, আল্লাযী ইয়াফুতুহু সালাতুল আসরি। নবীজি বলেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যার আসরের নামাজ ছুটে গেল, যে আসরের নামাজ বাদ করে দিল, নামাজ পড়লো না, তার ব্যাপারে নবীজি বললেন, আল্লাযী ইয়াফুতুহু সালাতুল আসরি। যার আসরের নামাজ ছুটে গেল, ফাকাআন্নামা বুতিরা আহলুহু ওয়া মালু। আমার নবী বলেন, যার আসরের নামাজ ছুটে গেল, তার যেন সমস্ত পরিবার পরিজন, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু লুট হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যায় বললেন, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার ব্যাখ্যা হলো সব কিছু শেষ হয়ে যাওয়া। মুফাসসিরিনে কেরাম এই তরজমা বলতে গিয়ে বললেন, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার ব্যাখ্যা হলো সব কিছু চুরি হয়ে যাওয়া। এই কথার তরজমা বলতে গিয়ে বললেন, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালু। যে বান্দার আসরের নামাজ ছুটে গেল, তার যেন সমস্ত পরিবার পরিজন সব কিছু ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাওয়ার ব্যাখ্যা হলো সব কিছু ডাকাতি হয়ে গেল, মানে সব কিছু শেষ হয়ে গেল, আর কিছুই নাই। তার মানে দুনিয়াতে যে বান্দার আসরের নামাজ ছুটে গেল, তার কিছুই রইল না। আপনি নামাজ বাদ দিয়ে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, লক্ষ কোটি টাকা যদি ইনকাম করে, এই টাকার মধ্যে বরকত থাকবে না, রহমত থাকবে না। যে কোনো সময় আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য টাকার মালিক যদি হইতে হয়, বড় লোক যদি হইতে হয়, কোটি টাকার মালিক, তাহলে আপনার আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজ বাদ দিয়ে কোটি টাকার মালিক হয়ে কোনো লাভ নাই। এই জন্য মুসলমান ভাই আমার, যারা আসরের নামাজ পড়েন না, ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন, যেখানেই থাকেন না কেন, যেখানেই অবস্থান করেন না কেন, যখন আজান হয়ে যাবে তখনই আল্লাহর হুকুম নামাজ পড়ে নিবেন। ইনশাআল্লাহ নামাজ যদি আপনি পড়েন, নামাজের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। আমিন।